ওকে, সো আমরা লাস্ট দিন নিউটনিয়ান মেকানিক্সে দেখছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন কি। ওইখানে আমরা এরকম একটা ফর্মুলা বের করছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ হচ্ছে এল ইজ ইকুয়াল টু এম ভি আর, রাইট। এটা হচ্ছে যখন একটা অবজেক্ট এরকম একটা সার্কুলার মোশনে চলতে থাকে, এরকম একটা সার্কুলার পাথে যদি একটা অবজেক্ট রোটেট করে, তখন তার লিনিয়ার ভেলোসিটি যদি ভি হয় আর এই সার্কুলার পাথটার রেডিয়াস যদি আর হয় আর এটার ম্যাস যদি এম হয়, তখন আমরা বলি যে এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ হচ্ছে এমভিআর। আর এটাকে আমরা ভেক্টর ফর্মেও লিখতে পারি, এল ইজ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এম ভি বা আর ক্রস পি। এগুলো লাস্ট দিনের ডিসকাশন। এখন আজকে আমরা একটা লাস্ট দিন আমরা একটা কোশ্চেন দিয়ে শেষ করছিলাম যে লিনিয়ার মোমেন্টামকে আমরা যেরকম ম্যাস টাইমস ভেলোসিটি লিখি, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে ম্যাস ইন্টু লিনিয়ার ভেলোসিটি, সিমিলারলি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে সামথিং টাইমস অ্যাঙ্গুলার ভেলোসিটি লিখতে পারি কিনা। সো সেই কাজটা এভাবে করা যায়। দেখো, এই যে ফর্মুলাটা এখানে আছে, আমরা যদি এটাকে স্লাইটলি চেঞ্জ করে এইভাবে লিখি, এল ইজ ইকুয়াল টু হচ্ছে এম, আমাদের এখানে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম দরকার, অ্যাঙ্গুলার ভেলোসিটি দরকার। এখন আমরা লাস্ট দিন ফর্মুলাটা শুধু এই পর্যন্ত ডিরাইভ করে আসছিলাম, বাট দেখো এই ফর্মুলাটাকে স্লাইটলি এভাবে চেঞ্জ করা যায় যে এই অবজেক্টটার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয়, তাহলে আমরা ডাইনামিক্স চ্যাপ্টার বা মোশনের চ্যাপ্টার থেকে জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, রাইট। সো এখানে আমি ভি এর জায়গায় ওমেগা বসাই দিতে পারি, ওকে। আর এখানে তখন কি, ভি এর জায়গায় ওমেগা আর বসাইতে পারি। সো এখান থেকে কি আসবে, এম ওমেগা আর স্কোয়ার। সো এটাও অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা ফর্মুলা, যে এল ইজ ইকুয়াল টু এম ওমেগা আর স্কোয়ার। সো এখানে এম হচ্ছে ম্যাস, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর হচ্ছে ওই সার্কুলার পাথের রেডিয়াস। এখন এই ফর্মেটে আনার পর আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে এম আর স্কোয়ার এই টার্মটা ওমেগার সাথে মাল্টিপ্লাইড, ওকে, যেটা এই ফর্মুলার সাথে অনেকটা মিলে। যে এখানে এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, এখানে এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই টার্মটা এখানে হচ্ছে ম্যাস, এই টার্মটাকে আমি কি বলবো, এম আর স্কোয়ার, এই টার্মটাকে আমি কি বলতে পারি, এইটাকে একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া বা বাংলায় হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, ওকে। সো আইডিয়াটা এরকম যে আমরা জানি একটা অবজেক্টের মোমেন্টাম শুধুমাত্র তার ভেলোসিটির উপরেই ডিপেন্ড করে না, তার ম্যাসের উপরেও ডিপেন্ড করে। একটা অবজেক্টের ম্যাস যত বেশি, ভেলোসিটি তত বেশি। আর আমরা জানি ম্যাসই হচ্ছে কি আসলে ইনার্শিয়া। একটা অবজেক্টের ম্যাস যত বেশি, তার ইনার্শিয়াও তত বেশি। সিমিলারলি অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে শুধু ম্যাস বেশি হইলেই যে ইনার্শিয়া বেশি হয় তা না, ওইখানে অ্যাকচুয়ালি এইটা সেন্টার থেকে, এই রোটেশনাল সেন্টার থেকে কত ডিস্টেন্সে আছে সেইটার স্কোয়ারের উপরেও ডিপেন্ডেন্ট, ওকে। মানে এইখানে বলা যায় যে এটা হচ্ছে রোটেশনাল মোশনের জন্য কাইন্ড অফ ম্যাস, মানে ওইখানে শুধু ম্যাস না, এটা কত ডিস্টেন্সে আছে সেইটার স্কোয়ার, এই দুইটার প্রোডাক্ট মিলে হচ্ছে রোটেশনাল মোশনের ম্যাসের মতো অ্যাক্ট করে। আর এটাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই বলি, ওকে। তো এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনেশন, যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে একটা পার্টিকেল যদি এভাবে রোটেট করতে থাকে, একটা পার্টিকেল ম্যাস, একটা পয়েন্ট ম্যাস, সেটার ম্যাস হচ্ছে এম, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজ ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার। অ্যান্ড এটা একটা স্কেলার কোয়ান্টিটি, তাই না? ম্যাস যেরকম একটা স্কেলার কোয়ান্টিটি, এটাও একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এখানে কোনো ধরনের ভেক্টর নেই, এখানে ম্যাস আর ডিস্টেন্সের স্কোয়ার, ওকে। সো এটা একটা স্কেলার কোয়ান্টিটি। অ্যান্ড এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। সো আমরা বুঝতে পারলাম যে আসলে রোটেশনাল মোশনের ক্ষেত্রে একটা অবজেক্টের ম্যাস কত বেশি শুধু সেটার উপরই তার ইনার্শিয়া ডিপেন্ড করে না, সে কত ডিস্টেন্স আছে সেটার উপরেও তার ইনার্শিয়া ডিপেন্ড করে। এটা যদি অনেক দূরের একটা রাস্তা দিয়ে ঘুরতো এই পার্টিকেলটা, তখন তাকে ঘোরানো বা থামানো অনেক টাফ। বাট এই পার্টিকেলটা যত কাছে থাকবে তত এই আর এর ভ্যালু কম, সেন্টার থেকে যত কাছে থাকবে তত আর এর ভ্যালু কম, তত মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই এর ভ্যালু কম। অ্যান্ড তখন একটা অবজেক্টের ইনার্শিয়া যদি কম হয়, তার মানে তাকে আমি খুব ইজিলি মানে স্টেশনারি থেকে তোমার মুভমেন্টে নিতে পারবো। আবার ইনার্শিয়া যদি কম হয়, সে যদি অলরেডি মুভিং অবস্থায় থাকে, তাহলে আমি তাকে খুব ইজিলি থামায় ফেলতে পারবো। ইনার্শিয়ার আইডিয়া তো এটাই, তাই না? যে একটা অবজেক্টের ইনার্শিয়া যত বেশি, তাকে
স্টেশনারি অবস্থা থেকে মুভিংয়ে আনতে বা গতিশীল করতে অনেক বেশি এফোর্ট দিতে হয় বা ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আবার তাকে থামানোর ক্ষেত্রে একটা ট্রাক যদি ধরো একবার চলমান হয়ে যায়, দেন ওইটাকে থামানো কিন্তু বেশ টাফ, কারণ ওর মোমেন্টাম হিউজ, কারণ ওর ইনার্শিয়া হিউজ। বাট একটা সাইকেল, সেটার ম্যাস অনেক কম, তাই তার ইনার্শিয়াও কম। সো একটা চলন্ত সাইকেল অনেক বেশি স্পিডে গেলেও সেটাকে থামায় ফেলা খুব ইজি। ওকে, সো রোটেশনাল মোশনের ক্ষেত্রে ইনার্শিয়া হচ্ছে বেসিক্যালি mr², আর ওইটাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক বলি। ওকে, সো এটা একটা স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড এটা হচ্ছে জাস্ট আমরা একদম লুজ একটা ইন্টিউশন দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে কাইন্ড অফ ম্যাস ইন কেস অফ রোটেশনাল মোশন। এখন আমাদের এই চ্যাপ্টারে খুব বড় একটা পোর্শন হচ্ছে বিভিন্ন শেপের অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। আমরা তো এখানে একটা পয়েন্ট ম্যাস নিয়ে কাজ করতেছি। ওকে, সো একটা পয়েন্ট ম্যাসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া এরকম। আবার আমরা এখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে ডিসকাস করছি, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা পয়েন্ট ম্যাসের জন্য। সো আমরা এখন আজকে যেই টপিকটা দিয়ে মেইনলি স্টার্ট করব, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর এক্সটেন্ডেড অবজেক্টস। মানে একটা বড় বস্তুর জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কীরকম। অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর এক্সটেন্ডেড অবজেক্টস। এক্সটেন্ডেড মানে হচ্ছে বড় সড়ো, একটা পয়েন্ট না, ওইখানে অনেকগুলো, মানে একটা পয়েন্ট ম্যাস না, এটা একটা বড় অবজেক্ট। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর এক্সটেন্ডেড অবজেক্টসের আইডিয়াটা এরকম যে এখানে ধরো একটা রোটেশনাল অ্যাক্সিস আছে, আর আগে যেরকম এইখানে একটা পয়েন্ট ঘুরতো, এটার চারপাশে একটা পয়েন্ট রোটেট করতো, এবার আর পয়েন্ট না, এবার হচ্ছে একটা বড় অবজেক্ট। সো সেই বড় অবজেক্টটা ধরো দেখতে এরকম, ঠিক আছে। সো এই বড় অবজেক্টটা এইটার চারপাশে রোটেট করতেছে, এই যে সেন্ট্রাল যে অ্যাক্সিস বা অক্ষ, সেটার চারপাশে এটা রোটেট করতেছে এইভাবে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে। ওকে, এটা চারপাশে রোটেট করতেছে। সো এখন আমি এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে বের করব। সো এইখানে দেখো, এইখানে এই অবজেক্টটা অ্যাকচুয়ালি কি অনেকগুলো ছোট ছোট পয়েন্ট ম্যাচ দিয়ে বানানো, তাই না? যেমন এইখানে একটা পয়েন্ট ম্যাচ ধরতে পারো, এইখানে একটা পয়েন্ট ম্যাচ ধরতে পারো, তারপর এইখানে একটা পয়েন্ট ম্যাচ ধরতে পারো, এরকম অসীম সংখ্যক পার্টিকেল, অনেক স্মল ম্যাসের অনেক পার্টিকেল দিয়ে এটা বানানো ধরা যায়। আর এটা একটা সলিড অবজেক্ট, ঠিক আছে, এটা ফাঁকা না মাঝখানে, এটা একটা সলিড অবজেক্ট। সো এটা যদি এখানে রোটেট করে, আমি তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কীভাবে বের করবো। সো একটা জিনিস আমরা একটা আইডিয়া করতে পারি, যেখানে যেহেতু এই পুরো অবজেক্টটা রোটেট করতেছে, তার মানে তার ভিতরে প্রত্যেকটা পয়েন্টও রোটেট করতেছে। যেমন এই পয়েন্টটা এখান থেকে এইভাবে রোটেট করতেছে, এই পয়েন্টটা এখান থেকে এইভাবে রোটেট করতেছে, এই পয়েন্টটা এখানে বড় একটা জায়গায় রোটেট করতেছে, তাই না? সো সবাই যেহেতু রোটেট করতেছে, আমরা এক কাজ করতে পারি, সবার ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গুলার মোমেন্টামগুলো আমরা বের করে সাম নিতে পারি। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? ভেক্টর। এখন একটা জিনিস দেখি যে এখানে এই অবজেক্টটা যদি এভাবে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, তাহলে তার ভিতরে যে প্রত্যেকটা পার্টিকেল আছে বা প্রত্যেকটা কণা আছে, ঠিক আছে, এই যে ছোট যে পার্টিকেলগুলো ড্র করছি এখানে, তারা সবাই কিন্তু আসলে এই কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরতেছে, তাই না, ওই অবজেক্টটার সাথে সাথে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে এই পার্টিকেলটা, সাপোজ এই পার্টিকেলটার ম্যাস হচ্ছে m1, মানে এখানে একটা ছোট পয়েন্ট ম্যাস নিয়েছি যার ম্যাস হচ্ছে m1। বাট দেখো, সে যেহেতু এইখান থেকে রোটেট করতেছে, সে কিন্তু সেন্টার থেকে কম ডিস্টেন্সে। সো তার যে লিনিয়ার ভেলোসিটি, সেটা আমি ভি বললে, এই দূরের একটা পয়েন্টের জন্য এই লিনিয়ার ভেলোসিটিটা v1 নাও হইতে পারে, মানে এটা আলাদা আলাদা হবে। আচ্ছা, আমি একটু সহজভাবে বলি, এটা এই পুরো অবজেক্টটা যদি এভাবে রোটেট করে, দেখো এখানে এই পুরো অবজেক্টটা যদি এইভাবে একসাথে রোটেট করতে থাকে, তাহলে সবার কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, তাই না? আমরা ওই যে ঘড়ির কাঁটার ম্যাথে দেখতাম যে ওইখানে একটা ঘড়ির কাঁটার প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, বাট এক একজনের লিনিয়ার ভেলোসিটি আলাদা আলাদা। যে সেন্টার থেকে যত দূরে, তার লিনিয়ার ভেলোসিটি তত বেশি, রাইট? কিন্তু যে সবার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কিন্তু সেম, সবাই একই কৌণিক বেগে বা একই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে। সো এখানেও অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন আমরা বের করতে যাব, তখন বুঝতে হবে যে আমাদের এখানে এল ইজ ইকুয়াল টু mvr ফর্মুলাটা ইউজ না করে যেটা করা উচিত, সেটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু m ওমেগা আর স্কোয়ার। কেন? কারণ সবার ভি সেম না, এখানে এই প্রত্যেকটা পয়েন্টের
ভি সেম না, যে বেশি কাছে, যেমন এই পয়েন্টটা সবচেয়ে কাছে, তার ভি অনেক কম, আর এখানে এই যে এই পয়েন্টটা সে সবচেয়ে দূরে, তার ভি সবচেয়ে বেশি, তাই না? সো এখানে আমরা যেটা করতে পারি, যে জিনিসটা সবার একই সেইটা দিয়ে ক্যালকুলেট করব, কারণ আদারওয়াইজ আমি সবারটা একসাথে যোগ করতে পারবো না, তো সবার ভি যদি আলাদা আলাদা হয়। সো আমরা যেটা করতে পারি যে এখানে প্রত্যেকের আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো প্রত্যেকের জন্য। সো এইখানে এই যে প্রথম এইখানে আমরা নাম দিই, এটা হচ্ছে M1, এটা M2, এটা M3। একদম প্রথম যে পার্টিকেলটা আছে, ধরো সে আছে অ্যাক্সিস থেকে R1 ডিস্টেন্সে, তাহলে এই প্রথম পার্টিকেলটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? M1। আমি বললাম এই পুরো অবজেক্টটাই ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করতেছে এটার চারপাশে, তাহলে L1 ইজ ইকুয়াল টু হচ্ছে M1 ওমেগা R1 স্কোয়ার। ক্লিয়ার? দেন সেকেন্ড আর এটা ডিরেকশন কোন দিকে? এটা যদি এইভাবে রোটেট করে, আমরা লাস্ট দিন দেখছিলাম কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আপওয়ার্ড। ওকে, সো এই L1টা হচ্ছে উপরের দিকে। সিমিলারলি আমরা এই সেকেন্ড পার্টিকেলটাকে বললাম, ধরো সে হচ্ছে R2 ডিস্টেন্সে, সেকেন্ড পার্টিকেলটা হচ্ছে R2 ডিস্টেন্সে, সো তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে M2 ওমেগা R2 স্কোয়ার, সেটাও উপরের দিকে, কারণ সেও কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরতেছে, সো তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটাও তোমার উপরের দিকে, অ্যাঙ্গুলার মোমেন্টামটাও উপরের দিকে। সিমিলারলি L3, ধরো সে হচ্ছে R3 ডিস্টেন্সে আছে, L3 ইজ ইকুয়াল টু M3 ওমেগা R3 স্কোয়ার। এখন এখানে কি জাস্ট এই তিনটা পার্টিকেল আছে? না, এখানে তো অ্যাকচুয়ালি অনেক পার্টিকেল আছে, তাই না? আমি ধরলাম এখানে টোটাল এনটা পার্টিকেল আছে, একটু ওয়েট, আমি ধরলাম যে এখানে টোটাল এন পার্টিকেল আছে। সো টোটাল আর সবগুলো অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর যদি একই দিকে কাজ করে, আমরা জানি একই দিকে পয়েন্টিং ভেক্টরগুলো অ্যাড করা খুব সহজ, জাস্ট তাদের ভ্যালু অ্যাড করে দিলেই হয়। সো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এরকম, যত পার্টিকেল আছে সবার অ্যাঙ্গুলার মোমেন্টামের সাম, যে 1 নাম্বার পার্টিকেল থেকে শুরু করে n নাম্বার পার্টিকেল পর্যন্ত যত পার্টিকেল আছে সবার অ্যাঙ্গুলার মোমেন্টামের সামেশনটাই হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দিস এক্সটেন্ডেড অবজেক্ট। ওকে, সো আমি বলছি যে এখানে nটা পার্টিকেল আছে, সো দেখো আমি এখান থেকে লিখতে পারি যে এটা হচ্ছে আসলে L1 প্লাস L2 প্লাস L3 প্লাস L4 প্লাস ডট 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 প্লাস Ln। এখানে ব্র্যাকেট আমি আপওয়ার্ড সাইন দিয়ে রাখলাম, কারণ ভেক্টর তো ডিরেকশনটা বলে দিলে ভালো। এখন L1 জানি এত, M1 ওমেগা R1 স্কোয়ার, L2 জানি এত, M2 ওমেগা R2 স্কোয়ার, প্লাস এভাবে ডট 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 লাস্টেরটা হচ্ছে Mn, মানে n নাম্বার পার্টিকেলের ম্যাস ইন্টু ওমেগা ইন্টু n নাম্বার পার্টিকেলের এই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। এখন এখান থেকে দেখো আমি একটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে ওমেগা। ওকে, সো M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস ডট 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 Mn Rn স্কোয়ার, এটা হচ্ছে L। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, একটু আগে আমরা যেমন একটা পয়েন্ট ম্যাসের জন্য বের করছিলাম L ইজ ইকুয়াল টু I ওমেগা, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। সিমিলারলি একটা বড় অবজেক্টের জন্য এটা L, এটা ওমেগা, তাহলে এটাকে আমি কি বলতে পারি? I, তাই না? সো একটা বড় অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে তার ভিতরে যত পয়েন্ট ম্যাস আছে সবার ইন্ডিভিজুয়াল মোমেন্ট অফ ইনার্শিয়ার সাম। অ্যান্ড এইটাও একটা সুন্দর প্রুফ যে I আসলেই একটা স্কেলার কোয়ান্টিটি। দেখো তাদেরকে এখানে সবগুলো পার্টিকেলের ইন্ডিভিজুয়াল আইগুলো অ্যাড করে দিছি, এখানে যত পার্টিকেল ছিল সবার ইন্ডিভিজুয়াল মোমেন্ট অফ ইনার্শিয়া বা আইগুলো অ্যাড করে দিছি, তাহলে আমি বড় অবজেক্টটার আই পেয়ে গেছি। ওকে, মানে এখানে আই হচ্ছে স্কেলার, আর ফর্মুলা স্টিল সেম, L ইজ ইকুয়াল টু I ওমেগা। সো একটা বড় অবজেক্টের জন্য একটা বড় এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর এক্সটেন্ডেড অবজেক্ট দেখতে গিয়ে আমরা খেয়াল করলাম যে একটা বড় অবজেক্টের জন্য তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা ওমেগার সাথে যে জিনিসটা মাল্টিপ্লাই থাকে সেটা হচ্ছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর সেটা হচ্ছে তার ভিতরে প্রত্যেকটা পার্টিকেলের ম্যাস এবং সেটার অ্যাক্সিস থেকে ডিস্টেন্সের স্কোয়ারের সামেশন। ওকে, সো এইটাই হচ্ছে একটা বড় অবজেক্টের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন, যে তোমার কাছে যে কোনো শেপের অবজেক্ট থাকুক, ধরো এই একটা অ্যাক্সিস, রোটেশনাল অ্যাক্সিস, তোমার কাছে যে কোনো শেপের একটা অবজেক্ট থাকুক, ধরো একটা বল এরকম, সেই বলটা যদি এরকম
চারপাশে রোটেট করতে থাকে, তোমাকে জিজ্ঞেস করা হলো আচ্ছা এই বলটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। তো তুমি যেটা করবা যে এখানে এই যে এটার উপর ছোট ছোট যতগুলো পার্টিকেল আছে সবার ইন্ডিভিজুয়াল মোমেন্ট অফ ইনার্শিয়াগুলো আলাদা আলাদা করে বের করবা, ঠিক আছে। এই যে এইভাবে m1r1² প্লাস m2r2² এইভাবে সাম নিতে থাকবা, তাহলে তুমি এই পুরো অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবা। ওকে, সো এখন আমাদের টার্গেট হচ্ছে কিছু কমন সিমেট্রিক অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাগুলো ডিরাইভ করা। ওকে, অ্যান্ড সেগুলো ম্যাথে কীভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা বোঝা। ওকে, সো মোমেন্ট অফ ইনার্শিয়ার কয়েকটা ফর্মুলা আমরা এখন ডিরাইভ করব। আর মোমেন্ট অফ ইনার্শিয়ার এই ফর্মুলাগুলোর ডেরিভেশন ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমাকে ইন্টিগ্রেশনের বেশ কিছু আইডিয়াতে হেল্প করবে। ওকে, সো আমরা একটা একটা করে দেখব। আচ্ছা, তার আগে একটু বলি যে আমরা এখান থেকে একটা আইডিয়া পাইছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেক একটা সিস্টেমের ভিতর প্রত্যেকটা পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়ার সাম, তাই না? সো একটা ছোট এক্সাম্পল আগে ট্রাই করি। আচ্ছা, ছোট এক্সাম্পল যেটা ট্রাই করতে চাচ্ছিলাম সেটাতে একটু পরে আসি। আমরা তাহলে এখন একটা একটা করে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা বের করব। অ্যান্ড এই ফর্মুলাগুলো খুবই সহজ, মানে মুখস্থ রাখার জন্য বেশ সহজ, বাট আইডিয়াগুলো অনেক ইন্টারেস্টিং। এগুলো কীভাবে আসছে, প্লাস তোমাকে ক্যালকুলাসেও হেল্প করবে যখন ইন্টিগ্রেশন পড়বা। আর হচ্ছে এখানে তুমি দেখবা যে ইন্টিগ্রেশন কীভাবে ফিজিক্সে হেল্প করে। ওকে, সো আমরা একটা একটা করে দেখি। সো একদম ফার্স্ট যেই জিনিসটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করবো সেটা হচ্ছে একটা পয়েন্ট ম্যাস। একদম ফার্স্টে আমরা 0 ডাইমেনশন দিয়ে স্টার্ট করতেছি, একটা পয়েন্ট ম্যাস। সাপোজ এইখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জি অ্যাক্সিস আঁকলাম, অ্যান্ড একটা পার্টিকেল এখানে রোটেট করতেছে। সো এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া তো আমি একটু আগেই বের করে আসছি যে এল ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে এটা তো অ্যাকচুয়ালি ডেফিনেশন, যে আমরা জানি এল ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার। ওইখানে ওমেগার সাথে যেই জিনিসটা মাল্টিপ্লাইড, এই যে এম আর স্কোয়ার, সেটাই অ্যাকচুয়ালি তার মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, এইটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনেশন, যে একটা পার্টিকেল তার ম্যাস যদি এম হয় অ্যান্ড সেটা যদি এই অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্সে থাকে, দেন আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম আর স্কোয়ার, সবচেয়ে সিম্পলেস্ট ভার্সন। সো এইটার জন্য ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা পয়েন্ট ম্যাসের জন্য বুঝলাম, আবার আমরা একটু আগে এক্সটেন্ডেড অবজেক্টের জন্য কিভাবে বের করতে হয় সেটা একটা আইডিয়া দিছি, বাট এই আইডিয়াটা দেখো অতটা ইফেক্টিভ না। কেন? ধরো তোমার কাছে যদি একটা এরকম একটা গোলক থাকে বা একটা স্ফিয়ার থাকে, একটা সলিড স্ফিয়ার যার ভিতরে একদম ম্যাটার দিয়ে ভরা, ঠিক আছে, তখন তুমি এইটাতে কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা? তুমি তো একটা অবজেক্টকে অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা পিস করতে পারো, তাই না? একটা অবজেক্টকে কাটতেছো এরকম তুমি অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা বা অসীম সংখ্যক পিস করে ফেলতে পারবা। সো ওইখানে অ্যাকচুয়ালি আমি এইভাবে কীভাবে অ্যাড করতে পারি, আর এক একটা পিসের ওইখানে ম্যাসও তো খুব ছোট ছোট। সো তুমি বুঝতে পারতেছো যে এই যে ইনফিনিটসিমাল জিনিসপত্র আমরা অ্যাড করব, মানে ইনফাইনাইটলি স্মল জিনিসপত্র আমরা অ্যাড করব, আমাদের অবশ্যই ইন্টিগ্রেশনের হেল্প লাগবে। মানে এইখানে এই যে পার্টিকুলার আইডিয়াটা, এটা হচ্ছে যদি পার্টিকেলগুলো আলাদা আলাদা হয় তখন এটা হেল্পফুল, বাট যখন পার্টিকেলগুলো কন্টিনিউয়াস, মানে একদম তুমি আলাদা আলাদা পার্টিকেল বের করতেই পারবে না, সব হচ্ছে একসাথে আছে বা অনেক ইনফাইনাইটলি মেনি পার্টিকেলস আছে, সেই সব কেসে আমাদের অ্যাকচুয়ালি এই যে আই যেটা, সেই আইটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন থেকে বের করতে হবে। সো আমরা একটা আইডিয়া এখানে দেখাই, এখানে একটু লিখি যে যদি ডিসক্রিট কিছু পার্টিকেল থাকে, ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন, মানে আলাদা আলাদা, মানে তারা একটার সাথে আর একটা কানেক্টেড না, ডিসক্রিট কিছু পার্টিকেলস থাকে, তখন আমার আই এর ফর্মুলা ঠিক আছে। তখন আই যেটা একটু আগে বের করলাম যে সামেশন অফ অল এম আর স্কোয়ার, যত এম আর স্কোয়ার পসিবল ওই পুরো অবজেক্টটার ভিতর সবার এম আর স্কোয়ারের সামেশনই হচ্ছে আই। ওকে, বাট যদি ওই অবজেক্টটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস অবজেক্ট হয়, তখন কিন্তু আমি এভাবে সামেশন করতেই পারবো না। তখন অ্যাকচুয়ালি আমার যেটা করতে হবে, একটা বড় অবজেক্টের জন্য, ধরো এই একটা বড় অবজেক্টের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাচ্ছি,
সো আমি কি করব, এটাকে ইনফাইনাইটটা পিসে ভাগ করব। ধরো আমার পুরো বড় অবজেক্টটার ম্যাস হচ্ছে এম, তাহলে ইনফাইনাইটটা পিসে ভাগ করলে এই এক একটা ছোট পিসের ম্যাস, এই এক একটা ছোট পিসের ম্যাস আমি কত করে বলতে পারি, ডিএম। এই আইডিয়াটা আমি ওই যে ইন্টিগ্রেশনের আইডিয়া ডেভেলপ করার ভিডিওতেও বলছিলাম যে এখানে যদি আমি এটাকে অনেক ছোট ছোট পয়েন্টে ভাগ করে ফেলি, প্রত্যেকটা পয়েন্টের ম্যাস তখন আমি কত বলতে পারবো, ডিএম। আর সেই প্রত্যেকটা ম্যাস যদি আমার এই যে রোটেশন, ধরো এটা হচ্ছে রোটেশন সেন্টার বা রোটেশনাল অ্যাক্সিস, সো সেই রোটেশন সেন্টার থেকে এক একটা পার্টিকেল ধরো আর ডিস্টেন্স আছে, বাট এখানে আর সবার জন্য এক না, এক একজনের আর আলাদা আলাদা, মানে আর হচ্ছে একটা ফাংশন। সো সেই প্রত্যেকটা পার্টিকেল ডিএম এর সাথে আমি যদি তার আর স্কোয়ারটা মাল্টিপ্লাই করি অ্যান্ড এভাবে যদি আমি সবার সামেশন নেই, মানে ইন্টিগ্রেশন করি, তাহলে অ্যাকচুয়ালি আমি টোটাল এই বড় অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। সো কন্টিনিউয়াস অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএম আর স্কোয়ার। ওকে, সো এখন আমরা এটা অ্যাপ্লাই করে দেখব। সো এটা অ্যাপ্লাই করতে গেলেই তোমার আইডিয়াগুলো পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সো আমরা সেকেন্ড যে কেসটা দেখব, সবচেয়ে বেসিক একটা কেস, সেটা হচ্ছে যে একটা রোটেটিং রিং। রোটেটিং রিং, একটা রিং যদি রোটেট করে, সো আমরা একটু এই জিনিসগুলো দেখব, কারণ এগুলো আমরা না দেখলে পুরোটা ক্লিয়ার হবে না। সো একটু হোল্ড করো, ধরো। একটু ওয়েট, দেখাচ্ছি। একটু দাঁড়াও। আচ্ছা, তোমরা কি রাইট সাইডের স্ক্রিনটা দেখতেছো? এখানে দেখো তো। ওকে, সো এখানে এই যে ফার্স্ট যে কেসটা দেখতেছো, এটা হচ্ছে ওই যে একটা অবজেক্ট যদি রোটেট করে সেটা, মানে একটা পয়েন্ট ম্যাচ যদি রোটেট করে সেটাই। দেখো, একটা পয়েন্ট একটা অ্যাক্সিসের চারপাশে রোটেট করতেছে, যেটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমি একটু আগে বের করে আসছি যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার। ওকে, আই ইজ ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা এই অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্স আছে সেটা বের করব, দেন এটা ম্যাস কত সেটা ইন্টু ওই ডিস্টেন্সের স্কোয়ার। সো এটা হচ্ছে একটা তোমার একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য। সো এবার আমরা কি করব, রোটেটিং রিংয়ের জন্য চিন্তা করব। সো আমি এখানে রোটেটিং রিংটা দেখাই। একটু ওয়েট, ধরো। ওকে, সো এখানে দেখো একটা রিং দেখা যাচ্ছে। ওকে, আমি বললাম এই যে রিংটা আছে সেই রিংটার ম্যাস হচ্ছে এম, রিংটার ম্যাস হচ্ছে এম। এখন আমি চাই যে এই রিংটা যদি রোটেট করে, যেমন এইভাবে দেখো, এই রিংটা যদি এইভাবে রোটেট করে তখন এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। এখানে আমি বলে দিচ্ছি এই রিংয়ের ম্যাস হচ্ছে এম আর রেডিয়াস হচ্ছে আর। ক্লিয়ার? সো আমি চাচ্ছি যে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে। সো সেটা কীভাবে করা যায়, দেখো তুমি চিন্তা করো যে একটা রিং, এরকম একটা রিং, সেই রিংটার ম্যাস হচ্ছে এম আর রেডিয়াস হচ্ছে আর। সো আমি কি চিন্তা করতে পারি না এইভাবে যে এই রিংটা, এটা তো একটা এক্সটেন্ডেড অবজেক্ট, এটা তো একটা পার্টিকেল না, এটা অ্যাকচুয়ালি অনেকগুলো পার্টিকেল দিয়ে বানানো। সো আমি চিন্তা করলাম যে এই রিংটার উপর ছোট্ট একটা ম্যাস আছে, যেমন এই যে এই পয়েন্টটা, সেটা হচ্ছে ডিএম। ঠিক আছে,
মানে আমি চিন্তা করলাম যে ওইটার উপর খুব স্মল একটা পার্টিকেল আছে ডিএম। এখন আমি তো পার্টিকেলের জন্য ফর্মুলাটা জানি, পার্টিকেলের জন্য ফর্মুলা কত, এম আর স্কোয়ার। তো এইখানে এই পার্টিকেলটা যদি সেন্টার থেকে মানে রিংটার রেডিয়াস যদি আর হয়, তাহলে এই পার্টিকেলটা সেন্টার থেকে কত ডিস্টেন্সে আছে, আর ডিস্টেন্সে। সো ওই পার্টিকেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, ডিএম ইন্টু আর স্কোয়ার। কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। মানে এটা যদি এভাবে রোটেট, একটা পার্টিকেল যদি নিজে রোটেট করে তখন এটা হচ্ছে এম আর স্কোয়ার। আর এখানে আমি রিংয়ের উপর একটা ছোট পার্টিকেল চিন্তা করতেছি, যে এই রিংয়ের রেডিয়াস হচ্ছে আর। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি নাই, যে এই রিংটা রোটেট করতেছে হচ্ছে তার সেন্টার দিয়ে পাসিং বা তার কেন্দ্রবিন্দুগামী একটা লম্ব অক্ষ বরাবর, একটা সেন্টার দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের দিকে ও রোটেট করতেছে। সো এই একটা স্মল পার্টিকেলের জন্য যেটার ম্যাস আমি ডিএম বলতে পারি, কারণ পুরো রিংয়ের ম্যাস হচ্ছে এম, তাহলে এইটা তো খুব স্মল একটা পোর্শন, তো তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আর স্কোয়ার। আর এই মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে আমার টোটাল রিংয়ের মোমেন্ট অফ ইনার্শিয়ার খুব স্মল একটা পোর্শন ডিআই, তাই না? কারণ পুরাটা যদি আই হয়, পুরাটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই হয়, একটা পয়েন্টারটা তো অনেক ছোট, তো সেটা হচ্ছে ডিআই। সো আমি চাচ্ছি সবাইকে অ্যাড করতে, এখানে যত এরকম ছোট ছোট মোমেন্ট অফ ইনার্শিয়া আছে এই রিংয়ের উপর প্রত্যেকটা পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া আমি অ্যাড করব। তো সেই অ্যাডিশনটা আমি কী দিয়ে করি, ইন্টিগ্রেশন। এখন এখানে সব পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া আমি যদি অ্যাড করি, তাহলে আমি পুরা রিংয়ের মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, যেটা আমার টার্গেট। সেটা মানে সব ডিআইগুলো সামেশন করলে আমি কি পাবো, আই। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এই রিংয়ের উপর প্রত্যেকটা পার্টিকেল কিন্তু আসলে এই অ্যাক্সিস থেকে একই ডিস্টেন্সে, তাই না? কারণ এটা একটা রিং, এই রিংয়ের প্রত্যেকটা পয়েন্টই সেন্টার থেকে রেডিয়াস অ্যামাউন্ট ডিস্টেন্সে আছে। সেখানে আর কি একটা কনস্ট্যান্ট, সো আমি আরটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। ইন্টিগ্রেশনের যে জিনিসটা কনস্ট্যান্ট সেটাকে আমি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। এবার দেখো আমি এইটা তাহলে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে একটা রিংয়ের উপর যত ছোট ছোট ম্যাস আছে সবার সামেশন। বলো তো একটা রিংয়ের উপর সব ছোট ম্যাসের সামেশন আলটিমেটলি কি, এম। সো এখান থেকে কি আসবে, আর স্কোয়ার এম বা এম আর স্কোয়ার। সো আমরা এখান থেকে বুঝলাম যে একটা রিংয়ের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার। একটা রিংয়ের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা জাস্ট একটা পয়েন্টের মতোই এম আর স্কোয়ার। এই যে রিংয়ের উপর প্রত্যেকটা পয়েন্ট সেন্টার থেকে একই ডিস্টেন্সে না, আলাদা আলাদা তো না। যদি হলো অন্য একটা মানে একটু কম ডিসটেন্সেরটা আর ধরি, যদি হলো ওইখানে তো হলো অন্য রকম আর আসবে না, এখানে তুমি ভিতরে আর তো পার্টিকেল নাই, এটা তো ভিতরে ফাঁকা না, এই যে দেখো এটা তো ভিতরে তো ফাঁকা, এটা কয়েন না, এটা হচ্ছে রিং, মাঝখান দিয়ে ফাঁকা। ওকে, আচ্ছা এবার আমরা রোটেটিং রিং বুঝলাম। এবার আমরা চলে যাব খুব কমন একটা কেসে, যেটা হচ্ছে একটা রোটেটিং রড, একটা রোটেটিং স্টিক আর কি, খুবই চিকন একটা রড, যেটা বলতে গেলে কোনো তোমার উইথ নেই। সো আমি ওইটা বের করি। ঠিক আছে, এখানে এই দেখো একটা রড, আর এই রডটা রোটেট করবে কোথা দিয়ে, তার সাইডে মানে তার যে কোনো একটা প্রান্তবিন্দু দিয়ে পাসিং একটা অ্যাক্সিস দিয়ে। মানে আমি এরকম একটা রড আছে, যেই রডটা তার যে কোনো একটা এন্ড দিয়ে পাসিং, তার যে কোনো একটা সাইড দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতেছে। মানে জিনিসটা দেখতে এরকম, মানে এরকম একটা রড যদি এভাবে রোটেট করতে থাকে, এই এরকম একটা অ্যাক্সিসে তার একটা সাইড দিয়ে রোটেট করতে থাকে, তখন সেই রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, আমি সেটা বের করতে চাচ্ছি। ক্লিয়ার? সো আমরা কি করতে পারি, আমাদের এখানে বলে দেওয়া আছে এই রডটার লেংথ হচ্ছে, ম্যাস হচ্ছে এম, লেংথ হচ্ছে এল। ওকে, সো আমি এখানে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করবো, আইডিয়া সেম, যে আমরা জানি একটা এক্সটেন্ডেড অবজেক্টের জন্য আই হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ ডিএম আর স্কোয়ার। সো আমাদের এই আইডিয়াটা কাজে লাগবে এখন। সো আমরা অ্যাজিউম করলাম এখানে তো অ্যাকচুয়ালি অনেক পার্টিকেল আছে, তাই না? এক একটা পার্টিকেল এক এক ডিস্টেন্স আছে এই রডের উপর, এই অ্যাক্সিস থেকে। সো আমি অ্যাজিউম করলাম যে আমার এই রডটার এই যে লেফট হ্যান্ড বা এই অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্সে
একটা ছোট পোর্শন আমি কাট করতেছি এই রড থেকে। দাঁড়াও, এখানে আমি একটা ছোট পোর্শন কাট করতেছি, একটু ওয়েট। এখানে আমি কি করলাম, এই রডের বাম প্রান্ত থেকে এক্স অ্যামাউন্ট ডানে গেলাম, অ্যান্ড সেখানে গিয়ে আমি কি করলাম, এখান থেকে একটা ছোট পোর্শন কাট করলাম, এদিকে গিয়ে এক্স অ্যামাউন্ট ডিস্টেন্সে গিয়ে আমি কি করলাম, ফার্দার আরও ডিএক্স অ্যামাউন্ট কেটে নিলাম, মানে এই লেন্থটা হচ্ছে ডিএক্স। ওকে, অ্যান্ড এটা খুবই স্মল একটা পোর্শন, এই পুরা রডের খুব টাইনি একটা পোর্শন হচ্ছে এই ডিএক্স লেন্থের এই পোর্শনটা, এই যে অরেঞ্জ কালারের যেটা দেখতেছি। এখন একটু বলো যে এই ডিএক্স, এটা যদি একটা আমরা এখানে সব হচ্ছে ইউনিফর্ম অবজেক্ট চিন্তা করতেছি, মানে এখানে পুরো অবজেক্টটার ডেন্সিটি হচ্ছে সব জায়গায় সেম, এমন না যে সে কোনো জায়গায় বেশি আছে কোনো জায়গায় কম আছে, আমরা সব হচ্ছে ইউনিফর্ম অবজেক্টের জন্য ডিরাইভ করতেছি। ওকে, সবগুলো হচ্ছে ইউনিফর্ম বা সুষম ভাবে ম্যাস হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে এখানে সব ভরগুলো, এখানে এই পুরো অবজেক্টের যে ম্যাস বা ভর সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এখন বলতো যে এইখানে এই অবজেক্টটার এই যে ডিএক্স লেন্থ, এই ডিএক্স লেন্থের ম্যাস কত হবে? পুরোটার ম্যাস যদি এম হয়, পুরোটার লেন্থ হচ্ছে এল, তাহলে এই ডিএক্স লেন্থের ম্যাসটাকে আমি বলতে পারি সেটা হচ্ছে খুবই টাইনি একটা ম্যাস ডিএম, আর সেই টাইনি ম্যাসটা সমান কত বলতো? আমরা একটু ইউনিটারি মেথড কাজে লাগাইতে পারি যে এল লেন্থের ম্যাস হচ্ছে এম, তাহলে ডিএক্স লেন্থের ম্যাস হচ্ছে এম ডিএক্স বাই এল। সো এই যে ডিএম সেটাই হচ্ছে কি এই এম ডিএক্স ডিভাইডেড বাই এল। সো আমরা ডিএম এর এক্সপ্রেশনটা পেয়ে গেছি, সবাই বুঝছো এখানে? ওকে, সো আমরা যদি ডিএম বের করে ফেলতে পারি, আর এই পয়েন্টটা বলো তো অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্স আছে, এই যে ডিএম ম্যাসের যে পয়েন্টটা এখানে আমি ধরছি, যেটা খুবই টাইনি একটা পয়েন্ট, এটা অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্স আছে? এক্স। ওকে, সো এই ছোট পার্টিকেলটা, এই যে ছোট পার্টিকেলটা আমি নিছি, তার মোমেন্ট অফ ইনার্শিয়াও ছোট, সো তার ডিআই ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডিএম এক্স স্কোয়ার, আমরা তো পয়েন্টেরটার জন্য জানি। সো আর ডিএম ইজ ইকুয়াল টু আমি একটু আগে বের করছি এম ডিএক্স বাই এল, এম ডিএক্স ডিভাইডেড বাই এল ইন্টু এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমার ডিআই। এখন আমি যদি সব ডিআইগুলোকে এবার সামেশন করতে পারি, মানে একদম এই মাথা থেকে, এই যে রডের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সব সব দেখো এক্সের ভ্যালু 0 থেকে যদি এল পর্যন্ত ভ্যারি করে, এক্সের ভ্যালু যখন 0 তখন পয়েন্টটা এখানে, এক্সের ভ্যালু যখন ধরো 1 তখন পয়েন্টটা এখানে, এক্সের ভ্যালু যখন এল তখন এইখানে পয়েন্ট, সব আলাদা আলাদা এক্সের জন্য সব ডিআইগুলো যদি আমি অ্যাড করে ফেলি, তাহলে আমি কি পুরা রডটার আই পেয়ে যাব না? হ্যাঁ সাফান বলো। হ্যাঁ হ্যাঁ, শুধু এম আর স্কোয়ার, মানে পয়েন্টের মতোই ফর্মুলা সেম। ওকে, আমরা এই ফর্মুলাগুলো মুখস্থ রাখবো যে পার্টিকেলের জন্য এটা হচ্ছে এম আর স্কোয়ার, রিংয়ের জন্য এম আর স্কোয়ার। এবার আমরা রোটেটিং রডেরটা বের করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, সো আমি যদি এভাবে সব ডিআইগুলো অ্যাড করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের টোটাল আইটা বের হবে, আর সেই অ্যাডিশনটাই হচ্ছে কি ইন্টিগ্রেশন। সো সব আইকে অ্যাড করলে, সব ডিআইগুলোকে অ্যাড করলে আমি অ্যাকচুয়ালি পাবো আই। এখানে এম আর এল কি কনস্ট্যান্ট, তাই না? এম একটা রডের ম্যাস কনস্ট্যান্ট, লেংথও কনস্ট্যান্ট, সো এম বাই এলটাকে আমি বাইরে আনতে পারি, এখানে ভিতরে থাকে এক্স স্কোয়ার ডিএক্স, বাট এখানে এক্স কিন্তু ফাংশন, আমি তাকে বাইরে নিতে পারবো না। আর এখানে ওই যে ইন্টিগ্রেশনে আমরা জানি লোয়ার লিমিট আর আপার লিমিট বসাইতে হয়, এখানে আমি অ্যাডিশন করতে চাচ্ছি, তাই না? সো এক্স এর ভ্যালু কত থেকে কত বলো তো? এক্স এর ভ্যালু এখানে কত থেকে কত পর্যন্ত রেঞ্জ করতেছে? 0 থেকে এল। হ্যাঁ, 0 থেকে এল। ওকে, সো আমি এখান থেকে লিখতে পারি আই ইজ ইকুয়াল টু এম ওভার এল, এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কি, আমরা কয়েকটা বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখছিলাম, সেখান থেকে জানি এটা হচ্ছে এক্স কিউব ওভার 3। সো এখানে 0 টু স্মল এল, সো এখানে আই ইজ ইকুয়াল টু কত আসবে দেখো, এম ওভার এল, এল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 0 কিউব ডিভাইডেড বাই 3, আমরা এখান থেকে পাবো এম এল স্কোয়ার ডিভাইডেড বাই বা 1/3 এম এল স্কোয়ার। ক্লিয়ার? সো আমরা একটা রোটেটিং রড যে কিনা তার
যে কোনো একটা সাইড দিয়ে পাসিং একটা অ্যাক্সিস দিয়ে রোটেট করতে থাকে, তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা পেয়ে গেলাম যে আই ইজ ইকুয়াল টু 1/3 ml স্কোয়ার। ক্লিয়ার? কেউ কি প্রুফটা বুঝো নাই আসো? ওকে, সো একটা ফর্মুলা ডান। এটা আমরা মুখস্থ করব, পরীক্ষায় প্রচুর আসে। আচ্ছা, এরপর রোটেটিং রডের সেকেন্ড কেসটায় যাই। এটা ছিল কেস 1। কেস 2তে আসি। কেস 2 হচ্ছে, এবার রোটেটিং রডের একটা এক্সটেন্ডেড ভার্সন দেখি। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি এখানে রোটেটিং একটা রড না দিয়ে এইটা রাখতাম, যে এরকম একটা, ধরো একটা কাগজের শিট বা একটা প্লেট, এরকম মেটালিক একটা শিট, সে এভাবে রোটেট করতেছে। দেখো তো এইটাকে আমি এভাবে চিন্তা করতে পারি কিনা, এই যে এই জিনিসটা যে রোটেট করতেছে, এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি কিনা যে এটা হচ্ছে অনেকগুলো টাইনি টাইনি, আচ্ছা একটু ওয়েট, তো ইয়া করতেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলো টাইনি টাইনি রডের সামেশন, তাই না? মানে আমি এখন এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে ইন্টারেস্টেড, যে হচ্ছে আমার অ্যাক্সিস, এখানে এই জিনিসটা এভাবে রোটেট করতেছে। ধরো একটা ফ্ল্যাগের একটা খাতা এভাবে তুমি রোটেট করাচ্ছ তার একটা সাইড দিয়ে, পাসিং অ্যাক্সিস দিয়ে। তো এটাকে কি আমি অনেকগুলো টাইনি রড হিসেবে চিন্তা করতে পারি না, যে এই একটা রড, এই একটা রড, এই একটা রড, তাই না? এটা করা যায়। সো আমি বললাম আমার এই যে পুরা এই যে শীটটা আছে তার লেংথ হচ্ছে এল, আর উইথ হচ্ছে ডাব্লু, আর এই পুরা শীটটার ম্যাস হচ্ছে এম। এখন আমি এটার ফর্মুলা জানি না, এখন আমি সেই ফর্মুলাটা বের করতে চাই। কীভাবে করব? আমি জানি যে আমি একটু আগে রডেরটা বের করে আসছি, যে আই ইজ ইকুয়াল টু 1/3 ml স্কোয়ার। এখন দেখো আমি এই পুরো জিনিসটাকে অ্যাকচুয়ালি অনেকগুলো রডের কালেকশন হিসেবে চিন্তা করতে পারি, অনেকগুলো উপর থেকে নিচে রাখা টাইনি টাইনি রড। সো এই একটা টাইনি রডের ম্যাস আমি কত বলতে পারি বলো তো? ডিএম, তাই না? ইন্টিগ্রেশনের আইডিয়াটাই তো এটা, যে আমি এটাকে অনেক টাইনি পিস হিসেবে চিন্তা করবো এক একটা রডকে, তো তার ম্যাস হবে কি? ডিএম। এখন চিন্তা করো যে এইখানে এই একটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া কত? একটা রড যার ম্যাস হচ্ছে ডিএম, যার লেংথ হচ্ছে এল, এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কত বলো তো? 1/3 ml স্কয়ার। এম না, ডিএম এল স্কোয়ার, তাই না? কারণ ওর ম্যাস তো এখন আর এম না, ওর ম্যাস কি? ডিএম। সো ডিএম এল স্কোয়ার। আর একটা রডের এই পুরো অবজেক্টটার, এই যে বড় একটা অবজেক্ট আমরা দেখতেছি, পুরো অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া যত, একটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া তো ডেফিনেটলি অনেক কম, তাই না? সেটা হচ্ছে ডিআই। এখন আমি যদি এরকম প্রত্যেকটা রডের, এখানে যত এরকম রড আছে, প্রত্যেকটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি সামেশন করে ফেলি, তাহলে আমি কি পাবো? পুরা এই বড় অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে ডিআইকে ইন্টিগ্রেশন করলে আই 1/3 কনস্ট্যান্ট, এখানে এল কনস্ট্যান্ট সবার। দেখো তো এটার উপর যত রড আমি চিন্তা করতেছি, সবার এল কি কনস্ট্যান্ট নাকি না? কনস্ট্যান্ট। সো আমি ওইটাকেও বাইরে আনতে পারি। এখানে কি থেকে যায়? সামেশন অফ ডিএম। এখন বলো তো, এটা জাস্ট বোঝাচ্ছে যে এখানে যত টাইনি টাইনি রড তুমি চিন্তা করতেছো, সবার ম্যাসের সামেশন করো। তো এখানে যত এরকম টাইনি রড আছে, সবার ম্যাসের সামেশনটা কত বলো তো? এম। সো এখান থেকে আমি কি পাবো? 1/3 এল স্কোয়ার এম। সো আবারও সেম ফর্মুলা আসলো, আই ইজ ইকুয়াল টু 1/3 ml স্কোয়ার। সো একটা রোটেটিং রড হোক বা একটা রোটেটিং এরকম একটা চারকোনা শেপ হোক, সবারই দুইটারই মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সিম্পলি 1/3 ml স্কোয়ার। ওকে, আচ্ছা এবার রোটেটিং রড, এটা হচ্ছে রোটেটিং রডের একটা এক্সটেন্ডেড ভার্সন। মানে এখানে বুঝাচ্ছি যে একটা রোটেটিং রডের উইথটা আসলে ম্যাটারই করে না, মানে তার এরকম একটা জিনিস, এটাকে তুমি একটা রড হিসেবেই চিন্তা করতে পারো, তার এই যে উইথটা, এই যে এইটা ম্যাটার করে না। ওকে, আচ্ছা এবার আসি কেস 3।
কেস থ্রি এটাও রোটেটিং রড, বাট দিস টাইম এই রোটেটিং রডটা হচ্ছে এইভাবে রোটেট করে, মানে এই রোটেটিং রডটা তার মাঝখান দিয়ে যায় এরকম একটা অ্যাক্সিস দিয়ে রোটেট করে। এই ধরো একটা রড, সে এবার রোটেট করতেছে এরকম একটা লাইন ধরে, বা একটা কলম, সেই কলমটা তার মাঝখান দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইন দিয়ে রোটেট করতেছে, মানে এরকম। এইটা আর আগেরটা কিন্তু ডিফারেন্ট। আগেরটা কিন্তু তার এক পাশ দিয়ে পাসিং অ্যাক্সিস দিয়ে রোটেট করতো, বাট এবার এটা হচ্ছে মিড পয়েন্ট দিয়ে পাসিং অ্যাক্সিস দিয়ে রোটেট করে। সো আমি এইটার মোমেন্ট, এই যে এই জিনিসটা এভাবে রোটেট করতেছে, আমি এটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে চাই, বা একটা ফর্মুলা এখান থেকে ডিরাইভ করতে চাই। ওকে, সো আমি এই ফর্মুলাটা কীভাবে ডিরাইভ করি দেখো। সো আইডিয়া কি স্টিল সেম। আমরা এখন একবার যেহেতু একটা ইন্টিগ্রেশন দিয়ে বুঝে গেছি, সো আইডিয়াটা কিন্তু এবার সেমই। দেখো এবারও একটা রড, আমি বললাম এই রডটারও ম্যাস হচ্ছে এম, লেংথ হচ্ছে এল, আর এই রডটা তার মিড পয়েন্ট দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইন দিয়ে রোটেট করতেছে এভাবে। ওকে, সো আগের মতোই আমি এখান থেকে এই অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্সে একটা পয়েন্টকে চুজ করলাম, আর সেটা একটা টাইনি থিকনেস নিলাম, সেটা হচ্ছে ডিএক্স লেংথের, একটা টাইনি লেংথের অবজেক্ট পয়েন্ট নিলাম। এটা আমি বড় করে আঁকছি, বাট এটা অ্যাকচুয়ালি খুবই স্মল, এখানে খুব স্মল একটা পার্টিশন, তো সেটা হচ্ছে ডিএক্স। এখন পুরোটার ম্যাস যদি এম হয় আর লেংথ যদি এল হয়, তাহলে এই ডিএক্স পোর্শনটার ম্যাস হচ্ছে ডিএম, মানে খুব টাইনি একটা ম্যাস, উইচ ইজ এম ডিএক্স ডিভাইডেড বাই এল, আগের মতোই। সো এবারও সেম, ডিআই ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএম এক্স স্কোয়ার, সবই সেম, ইন্টিগ্রেশন। সো এখানে ইন্টিগ্রেশন ডিআই করলে আই, এখানে ডিএম হচ্ছে এম ডিএক্স ডিভাইডেড বাই এল টাইমস এক্স স্কোয়ার। এখন এখানে এম আর এল কি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, বাট এখানে এক্স এর কি লিমিট বসাতে হবে। এবার এক্স এর লিমিট কত থেকে কত কেউ বলতে পারবা? যে আমি যদি পুরা রডের প্রত্যেকটা মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাড করে ফেলতে চাই বা অ্যাকুমুলেট করতে চাই, তখন আমার এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে রেঞ্জ করতেছে? -L/2 to L/2। হ্যাঁ, ভেরি গুড। সবাইকে এটা বুঝছো যে এটা অ্যাকচুয়ালি দেখো এক্স, এই আমরা এখানে যদি মাইনাসের এই ব্যাপারটা বুঝতে কারো প্রবলেম হয়, তাহলে এইভাবে চিন্তা করতে পারো যে এই পুরো রডটাকে আমি, এটা সিমেট্রিক না মিড পয়েন্টের রেসপেক্টে, এই পাশেও যা এই পাশেও তা। সো আমি এক কাজ করতে পারি, এক্স এর ভ্যালু 0 থেকে L/2 পর্যন্ত নিব, কারণ এটা তো হাফ, 0 থেকে L/2 পর্যন্ত নিব, দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সো তুমি দুইটাই করতে পারো, যে তুমি ইদার -L/2 থেকে L/2 নিতে পারো এক্স এর ভ্যালু, অথবা তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে 0 থেকে L/2 পর্যন্ত যেতে পারো। কেউ এটা না বুঝলে প্লিজ একটু বলো, কারণ এটা এই জায়গাটা বেশ বোঝা ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে কোনোটা না বুঝলে বলো। আচ্ছা, এইটা বুঝছো যে -L/2 থেকে L/2 কেন হলো? বাট তুমি তো তাহলে শুধু এই পাশের পয়েন্টগুলোকে নিচ্ছ, এই পাশেরগুলো নিবা না, বুঝছো? ওইগুলোও তো রোটেট করতেছে। ওকে, সো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই, আর এটা হচ্ছে যে একবারে যে এক্স, তুমি যদি ডান দিকটাকে পজিটিভ ধরো, তাহলে এই পাশের সব পয়েন্টগুলো কি নেগেটিভ ডিস্টেন্স আছে। সো এখান থেকে একদম এই ফার্দেস্ট কর্নারের পয়েন্ট হচ্ছে -L/2 ডিস্টেন্স আছে, আর এই পাশেরটা হচ্ছে +L/2 ডিস্টেন্স আছে। সো ইদার এটা করতে পারো, এটা একটু বুঝতে প্রথম দিকে কষ্ট হয়। সো তুমি এভাবে চিন্তা করো যে আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া তো স্কেলার, তাই না? সো আমি একটা বস্তুর অর্ধেকের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ওইটাকে 2 দিয়ে মানে এরকম একটা অবজেক্টের যেটা দুই সাইড সিমেট্রিক, যে এটার এই পাশটাও যেরকম এই পাশটাও একই রকম, তাই না? এই অ্যাক্সিসের দেখো এটার দুই পাশ একই রকম দেখতে, তাই না? সো আমি যে কোনো এক পাশের, এই যে এইখান থেকে এই পর্যন্ত মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলি তো পুরোটারটা পেয়ে যাব। ওকে, সো এখান থেকে আমি কি পাচ্ছি, m ডিভাইডেড বাই l ইন্টু 2, এক্স স্কোয়ার বাই ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আসে x³/3, এখানে আসবে 0 to L/2। সো এরপর m/L 2 x³/3, এটা তুমি যদি লিমিটগুলো বসাই দাও, এখান থেকে আসবে L³
3, সরি এল কিউব বাই 24, তাই না? ওই যে এল বাই 2, তো সো এল কিউব বাই 8, 8 ইন্টু 3 আবার 24। সো এখান থেকে ফর্মুলাটা কি আসলো? আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12। সো আমরা এখান থেকে ফর্মুলা ডিরাইভ করলাম যে একটা রোটেটিং রড যে কিনা তার মাঝখান দিয়ে পাসিং একটা স্ট্রেট অ্যাক্সিস দিয়ে ঘুরে, আর যার ম্যাস হচ্ছে এম আর এল, তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে এম এল স্কোয়ার বাই 12। অবশ্যই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ মাহির বলো। এখানে 24টা আসলে কি হবে? ও এখানে এই যে এক্স এর জায়গায় দেখো আপার লিমিটটা বসাও এল বাই 2, তাহলে এল বাই 2 হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস লোয়ার লিমিট বসাও 0 কিউব ডিভাইডেড বাই 3, এটা বাদ। এল কিউব বাই এল বাই 2 হোল কিউব হচ্ছে এল কিউব বাই 8, 8 ইন্টু 3 24। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, এরপর কার কোশ্চেন আছে বলো। কোনটা? এই যে 8 ইনটু 3 হচ্ছে এখানে হ্যাঁ এই যে এল বাই 2 কে কিউব করো। পুরো নিচে নামায় দিতে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর আর কার কোশ্চেন আছে একটু বলো তো। এখানে তো ওই যে আমরা যদি আগেরটা যেটা বের করলাম ওই যে 1/3 হুম 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 ওইখানে যদি এই হুম। এল এর জায়গায় l/2 টা বসাই দিই তাও তো এই ফর্মুলাটাই আসে না? মানে কোথায় আমি বুঝি না, আর একবার বলো তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার এই আইডিয়াটা খুব সুন্দর, যে তুমি বলতেছো যে আমি এরকম মাঝখান দিয়ে পাসিং একটা অ্যাক্সেসের জন্য আমি কি করব, ধরো লেফট সাইডটাকে কাট করে দিলাম। হ্যাঁ, তাহলে এইটুক হচ্ছে আমার, এটার ম্যাস হচ্ছে এম বাই 2, এটার লেন্থ হচ্ছে এল বাই 2। সো আগের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে আমার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়ার হাফ। সো আই বাই 2 হচ্ছে 1/3 এম বাই 2 আর হচ্ছে এল বাই 2 হোল স্কোয়ার। দেন তুমি ওই 2টাকে এই পাশে নিয়ে আসবা, ওই একই ফর্মুলায় আসবে এম এল স্কোয়ার বাই 12। মানে তুমি আগের ফর্মুলাটাকে এখানে দুইবার অ্যাপ্লাই করছো দুই সাইডে, তাই তো? গুড, একই। ওকে আচ্ছা, সো আমরা রোটেটিং রডের জন্য ফর্মুলা বুঝলাম। আচ্ছা এবার তুমি কি একটু গেস করতে পারো যে যদি অবজেক্টটা দেখতে এরকম হয় তখন ফর্মুলা কি হবে? মানে এরকম একটা, এটাকে একটু ঘুরাই দেই তাহলে বুঝতে পারবা। এটা এভাবে রোটেট করতেছে একটা রাডারের মতো। সো এটার 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 ফর্মুলা কি হবে বলো তো? এটা ইয়া করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলি এম এল স্কোয়ার বাই 12। কেন? কারণ এটাকে অ্যাকচুয়ালি কি অনেক টাইনি টাইনি রড হিসেবে চিন্তা করা যায়। সো প্রত্যেকটারই হচ্ছে ওই এম এল স্কোয়ার ডিএমএল স্কোয়ার বাই 12, সবারই এল স্কোয়ার বাই 12টা কমন। সো আমি আলটিমেটলি শুধু ম্যাথসগুলোর সাম করতেছি, আর ম্যাথস সাম করলে আবার এমই চলে আসে। সো ফর্মুলা আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12। ওকে, সবার ক্লিয়ার এইগুলা? কেউ কোথাও না বুঝলে অবশ্যই বলবা। ওকে, সো আমরা চারটা মানে রোটেটিং রডেরই চারটা ভ্যারিয়েশন দেখলাম। এবার আমরা পরের ফর্মুলাতে যাই। আমরা অলরেডি রিং দেখে আসছি। এবার তোমাদের কাছে কোশ্চেন, ধরো আমি এবার একটা 3 নাম্বার একটা রোটেটিং ডিস্ক নিয়ে কাজ করতেছি, মানে একটা কয়েনের মতো রোটেটিং ডিস্ক, যেমন এই টাইপের। এরকম একটা ডিস্ক, এটা যদি ঘুরতে থাকে, ডিস্ক মানে হচ্ছে এটা মাঝখানে ফাঁকা নাই, দেখো উপর থেকে দেখো, এটা পুরোটা হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে বানানো, মানে একটা কয়েনের মতো। একটা কয়েন যদি এভাবে রোটেট করতে থাকে তখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত? আমি বলে দিলাম আমার এই কয়েনটার ম্যাস হচ্ছে এম, আর এটার রেডিয়াস হচ্ছে আর। এখন আমাকে কেউ বলো এইটা আমি কিভাবে বের করতে পারি, মানে আমার আইডিয়াটা কি হইতে পারে যে আমি অলরেডি এক্সিস্টিং জিনিসপত্র দিয়ে এটা কিভাবে বের করতে পারি। আমি অলরেডি যে কয়টা ফর্মুলা শিখে আসছি সেগুলো ইউজ করে এটা কিভাবে বের করা যেতে পারে, একটু চিন্তা করো তো। যে রিংয়েরটা যেমন করছো ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ মানে চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, মানে আমরা এখানে এই যে ডিস্কটা, সেই ডিস্কটাকে অ্যাকচুয়ালি কি অনেকগুলো আলাদা আলাদা রেডিয়াসের রিং হিসেবে চিন্তা করতে পারি, তাই না? যে এখানে ওই যে উপর থেকে দেখো, এইটা একটা রিং, এইটা একটা রিং, এইটা একটা রিং, এভাবে সব রিংকে যদি আমি সব রিংয়ের জন্য আলাদা আলাদাভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে আমি যদি সাম করে ফেলি তাহলে আমার ডিস্কের জন্য ফর্মুলা চলে আসবে। ঠিক আছে?
আচ্ছা, সো এই কাজটা করি, দেখো। সো একটা ডিস্কটা রোটেট করতেছে, বা আচ্ছা এই ডিস্কটা এভাবে না কি আমি একটু রাখি। একটা ডিস্ক এটা রোটেট করতেছে এইভাবে, সরি অ্যাক্সেসটা মাঝখানে, মানে এই যে এই ছবিটা আর কি। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি আলাদা আলাদা আমি কি করতে পারি, এইটাকে অনেকগুলো ছোট রিংয়ের সামেশন হিসেবে চিন্তা করি। এখন আমাকে বলো রিংয়ের ফর্মুলা কি ছিল? একটা রিং, তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি ছিল বলো? mr স্কয়ার, তাই না? সো আমি যদি এই ডিস্কটাকে বলি, এই ডিস্কটার ম্যাস হচ্ছে m, আর এই ডিস্কটার রেডিয়াস হচ্ছে r, আর সেই ডিস্কটাকে আসলে অনেকগুলো টাইনি রিংয়ের সামেশন হিসেবে চিন্তা করা যায়, বা কালেকশন হিসেবে চিন্তা করা যায়। সো আমি কী করলাম, সেখানে আরবিট্রারিলি বা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ডিস্টেন্সে আমি একটা রিং চুজ করলাম। ঠিক আছে, ধরো এটা হচ্ছে সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে, আর এই রিংটার আমি একটা খুব টাইনি থিকনেস চুজ করলাম। এগুলো যদি কারো বুঝতে প্রবলেম হয়, আমি সাজেস্ট করবো ইন্টিগ্রেশনের উপর আমি যে একটা ক্লাস নিয়েছিলাম, ইনভেন্টিং ইন্টিগ্রালস, ওইটা একটু দেখবা। আচ্ছা, সো যেটা বলতেছি যে এখানে আমি এক্স ডিস্টেন্সে ডিএক্স থিকনেসের একটা টাইনি রিং চুজ করলাম। ওকে, আচ্ছা এবার বলো তো যে এই যে টাইনি রিংটা, এটা তো একটা সারফেস, তাই না? এটা একটা সারফেস, এই পুরাটা হচ্ছে একটা সারফেস, এখানে এই যে পুরাটা হচ্ছে একটা তল বা সারফেস। সেটার ভিতর থেকে আমি এরকম একটা এক্স রেডিয়াসের একটা ছোট রিং কেটে নিলাম, যার থিকনেস হচ্ছে আবার ডিএক্স। তাহলে সেই ছোট রিংটার এই এরিয়াটা কত বলতে পারবা? এই এরিয়াটা কত? এই সারফেস এরিয়াটা এখানে 2 পাই টু পাই এক্স, ওইটা হচ্ছে লেংথটা, কিন্তু ওই যে ডিএক্স আবার উইথ, সো এটার এরিয়াটা কত হবে? 2πx ডিএক্স না? বুঝছো? মানে এই পুরাটার মানে তুমি যদি এটাকে এখান থেকে কেটে লম্বা করো, তাহলে তুমি কি পাবে? একটা ছোট রেক্ট্যাঙ্গেল পাবা না, যার লেংথ হচ্ছে 2πx, মানে ওই সার্কামফিয়ারেন্সটার সমান, আর যার উইথ হচ্ছে কি ডিএক্স। সো এই পুরো এরিয়াটা কত হবে? 2πx ডিএক্স। সো আমরা কি এইটুকু বুঝছি যে এই টাইনি রিংটার সারফেস এরিয়া হচ্ছে 2πx ডিএক্স? কারো কোশ্চেন? ওকে, সো এটা হচ্ছে খুব টাইনি একটা এরিয়া, আমি এটাকে দিয়ে বললাম। ওকে, আচ্ছা এবার একটু চিন্তা করে বলো তো যে আমার এই পুরা ডিস্কটার যার রেডিয়াস হচ্ছে আর, এই পুরা ডিস্কটার এরিয়া কত? এই পুরা ডিস্কটার এরিয়া কত? ইন্টিগ্রেশন অফ 2πx না এগুলা কিছু না, পুরা ডিস্কটার এরিয়া কত? রেডিয়াস হচ্ছে আর, সিম্পলি পাই আর স্কোয়ার। একটা সার্কেলের ভিতরে এরিয়া 2πx ডিএক্স ওইভাবে নাকি? এটা জাস্ট পাই আর স্কোয়ার না? এটার এরিয়া কত? পাই আর স্কোয়ার না জাস্ট? সবাই বুঝছো? মানে এই পুরা ডিস্কটার এরিয়া কত? রেডিয়াস হচ্ছে আর, তাহলে এই যে সারফেসটা দেখতেছো এখানে, এটার এরিয়া কত টোটাল? পাই আর স্কোয়ার। এখন এইখানে ম্যাসটা কোথায় ডিস্ট্রিবিউটেড? মানে এই যে টোটাল এই যে এম ম্যাসটা, এই ম্যাসটা কোথায় ডিস্ট্রিবিউট করা? এই এরিয়াতে, তাই তো? সো আমরা বলতে পারি পুরা পাই আর স্কোয়ার এরিয়াতে ম্যাস আছে এম। তাহলে এই ছোট এরিয়াটুকে ম্যাস কতটুকু আছে? এই 2πx ডিএক্স এ ম্যাস কতটুকু আছে? এম ইন্টু 2πx ডিএক্স ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। ক্লিয়ার? সো এইটাকে আমি কি বলতে পারি? এটা হচ্ছে এই যে টাইনি রিংটা আমি চুজ করছি, এইখানে এই যে টাইনি রিংটা চুজ করা হয়েছে, এখন ধরো এইটা বাদ, এখানে এই দাগগুলো মুছে দেই। এই যে টাইনি রিংটা আমি চুজ করছি, সেই টাইনি রিংটার ম্যাস, এখন পুরা রিংটার ম্যাস যদি, পুরা ডিস্কটার ম্যাস যদি এম হয়, তাহলে তার মধ্যে থেকে কেটে নেওয়া ছোট একটা রিংয়ের ম্যাস কি? ডিএম, খুব ছোট একটা অংশ, আর সেই ডিএমটাই কি? এটা। সো উই ক্যান রাইট ডিএম ইজ ইকুয়াল টু এম, এখানে একটু ইয়া করি, 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার এক্স ডিএক্স। সবাই কি এটা বুঝছো যে এই ছোট রিংটার, যে এক্স রেডিয়াসের রিংটার, এখানে মানে এই যে মাঝখান দিয়ে কেটে নেওয়া একটা রিং,
যার থিকনেস খুব কম ডিএক্স, সেইটার, আর যার রেডিয়াস হচ্ছে এক্স, সেইটার ম্যাস হচ্ছে ডিএম ইজ ইকুয়াল টু 2m/r² x dx। কারো এইখানে বুঝতে প্রবলেম আছে? ওকে, তাহলে বলো, তুমি একটু আগে বললা যে একটা রিংয়ের জন্য ফর্মুলা হচ্ছে i ইজ ইকুয়াল টু mr², বাট এখানে তো রিং অনেকগুলা, আর এক একটা রিং খুব ছোট, মানে এক একটা রিং হচ্ছে নেগলিজিবল ম্যাসের। তাহলে পুরা ডিস্কটার, এই পুরা যে রোটেটিং ডিস্কটা, পুরাটার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আই হয়, এখানে এটা পুরাটা যদি আই হয়, তাহলে এটার মধ্যে থেকে কেটে নেওয়া একটা ছোট রিংয়ের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ডিআই। আর সেই ছোট কেটে নেওয়া রিংটার ম্যাস আমরা কত বলতেছি? ডিএম। আর ইন্টু কত? এখানে এই রিংটার রেডিয়াস কত? এক্স, সো ডিএম এক্স স্কোয়ার। ক্লিয়ার? ডিআই ইজ ইকুয়াল টু ডিএম এক্স স্কোয়ার। যাও আমি আসতেছি। ডিআই ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএম ইন্টু এক্স স্কোয়ার। এটা বুঝছি সবাই? এখন আমি কি করব বলো তো? এরপর আমি একটা রিংয়ের জন্য লিখছি যে একটা রিং হচ্ছে ডিআই ইজ ইকুয়াল টু ডিএম এক্স স্কোয়ার। আমি যদি পুরো ডিসকেটটা এখন বের করতে চাই, আমার কি করা উচিত? হ্যাঁ, সবারগুলা ইন্টিগ্রেশন করব। ওকে, এখন এখানে ডিএম তো কনস্ট্যান্ট না, আমি দেখে আসছি ডিএম হচ্ছে এই জিনিসটা। সো এই ডিএমটাকে এখানে বসাই, দেখি কি আসে। সো আমি একটু ক্লিয়ার করি। ওকে, সো এখানে ডিএম ইজ ইকুয়াল টু হচ্ছে 2m/r² x dx। সো আমি ওইটাকে এখানে লিখি, এটাকে যদি এখানে লিখি যে ডিআই ইন্টিগ্রেশন অফ ডিআই ইজ, আচ্ছা আগে ইন্টিগ্রেশন লেখার দরকার নেই, আগে সবাইকে বসাই তারপর লিখি যে ডিআই ইজ ইকুয়াল টু ডিএম ইজ ইকুয়াল টু 2m/r² x dx। ওই এক্স আর এই এক্স স্কোয়ার মিলে এক্স কিউব ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমার টাস্ক হচ্ছে সব ডিআই গুলাকে সাম আপ করা। এখানে 2m আর r² তো কনস্ট্যান্ট, সো আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি তাদের। এখন বলো এক্স এর ভ্যালু কত থেকে কত, দেখি বলতে পারো কিনা এটা। 0 থেকে r। হ্যাঁ, ভেরি গুড, 0 থেকে আর। কারণ আমরা এখানে সব ছোট ছোট রিংকে সাম করতে চাচ্ছি, সবগুলো ছোট রিংয়ের মোমেন্ট অফ ইনার্শিয়া সাম আপ করতে চাই। সো দেখো, একদম এইখানের রিংটা হচ্ছে 0 রেডিয়াসের, আর একদম বাইরের রিংটা হচ্ছে কি আর রেডিয়াসের। সো এখানে আমার লিমিটটা হবে 0 টু r এক্স কিউব ডিএক্স। এক্স কিউব ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 4/4 এখানে 2m/r², এক্স টু দি পাওয়ার 4/4 হচ্ছে r টু দি পাওয়ার 4/4, আর 0 বসাই তো এটা 0। সো এখান থেকে r² r টু দি পাওয়ার 4 কেটে দাও, আর এই 2 আর 4 2 রাখো। সো এখান থেকে কি আসে? হাফ mr²। সো আমরা ফর্মুলা ডিরাইভ করলাম, ফর আ রোটেটিং ডিস্ক দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ i ইজ ইকুয়াল টু হাফ mr²। i ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ mr²। মানে এই যে ডিস্কটা রোটেট করতেছে তার ম্যাস যদি m হয় আর রেডিয়াস যদি r হয়, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে হাফ mr²। অবশ্যই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। বুঝছি সবাই? আচ্ছা, এবার আমরা এক কাজ করি, এই রোটেটিং ডিস্কের একটা এক্সটেন্ডেড ভার্সন দেখি। রোটেটিং ডিস্কের একটা এক্সটেন্ডেড ভার্সন দেখব, সেটা হচ্ছে একটা রোটেটিং সিলিন্ডার, একটা সলিড সিলিন্ডার। সলিড মানে হচ্ছে ভিতরেও, এটার ভিতরেও মানে ফাঁকা জায়গা নেই, মানে পুরাটাই হচ্ছে সলিড। ওকে, সো এটা দেখি, ধরো একটু ওয়েট, দাঁড়াও। আচ্ছা, সিলিন্ডারটা পাচ্ছি না, একটু ওয়েট।
সান সিলিন্ডারটা একটু এখানে তাড়াতাড়ি এটা কই গেল, আচ্ছা এইটা দিয়ে দেখান যায়, এখানে একটা আছে সিলিন্ডার। সো এরকম একটা সিলিন্ডার যদি রোটেট করে, সিলিন্ডারটা ভিতরেও হচ্ছে পুরোপুরি সলিড, মানে এটা একটা এরকম একটা সলিড সিলিন্ডার, এরকম একটা সলিড সিলিন্ডার সে যদি রোটেট করে তার এই সেন্টার দিয়ে পাসিং একটা অ্যাক্সিস দিয়ে, মানে এইভাবে যদি রোটেট করতে থাকে, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, আমি এটা বের করতে চাই। ওকে, বড় করি। সো এরকম একটা সিলিন্ডার যদি রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত। এই সিলিন্ডারটা বলা আছে ম্যাস হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে আর, হাইট হচ্ছে এইচ। তুমি কি বলতে পারবা এটার ফর্মুলা কি হইতে পারে, একটু গেস করতে পারো? একটু আগের আইডিয়াগুলো কাজে লাগাও, আমরা একটু আগে ডিসকেটটা বের করে আসছি। এটা কি ডিসকেটটাই হবে না? হ্যাঁ হ্যাঁ, গুড, এটা ডিসকেটটাই হবে। সো আমরা একটু দেখি কিভাবে ডিসকেটটাই হয়, মানে এটা এক্স্যাক্টলি ডিস্কের মতো সেম হবে, একটা সলিড সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ডিস্কের মতো সেম। কারণ কি, কারণ এটা হচ্ছে কি অনেকগুলো ডিস্কের কালেকশন। ধরো আমি একদম উপরের একটা ডিস্ক নিয়ে চিন্তা করি, সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি dmr²/2, মানে আমি একটু আগে ডিস্কেটটা যেভাবে বের করছি, আমি যদি এখন এই সিলিন্ডার থেকে যে কোনো একটা ছোট ডিস্ক কেটে নিই, তাহলে ধরো এইখান থেকে একটা ছোট ডিস্ক কেটে নিলাম, ওকে, এখান থেকে একটা ছোট ডিস্ক কেটে নিলাম, তাহলে পুরো সিলিন্ডারের ম্যাস যদি এম হয়, তাহলে ছোট ডিস্কটার ম্যাস হবে কি অনলি ডিএম, বাট সেই ছোট ডিস্কটারও রেডিয়াস কত আর, কারণ ওইখানে সবার রেডিয়াস তো সেম। একটু আগে আমরা দেখে আসছি যে ডিস্কের জন্য ফর্মুলা হচ্ছে I=12 mr²। তাহলে এই ছোট ডিস্কটার জন্য, এই ছোট ম্যাসের ডিস্কটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া DI=12, মানে এই যে এই ফর্মুলাটা হাফ, বাট এবার ওর ম্যাস এম না, এবার ম্যাস হচ্ছে ডিএম, বাট এবার ওর রেডিয়াস r², মানে আরই, সো এটা হচ্ছে r²। ওকে, সো এখন আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি পুরা সিলিন্ডারেরটা বের করতে পারবো, মানে আমি এখানে প্রত্যেকটা ডিস্কেরটা, যত ডিস্ক আছে এখানে এরকম সব ডিস্কেরগুলো একটা একটা সবগুলো সাম আপ করবো। সো ডিআইগুলোকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো আই, আর এখানে হাফ কনস্ট্যান্ট, প্রত্যেকটা ডিস্কের রেডিয়াসও কি সেম না, এই সিলিন্ডারের ভিতরে যত ডিস্ক আছে এক একটা লেভেলে, এখানে এটার ভিতরে যত ডিস্ক আছে সবগুলো রেডিয়াস কি একই। সো আমি রেডিয়াসটাকেও কনস্ট্যান্ট বলতে পারি, সো এখানে থাকে কি ইন্টিগ্রেশন অফ ডিএম, আর সব ডিস্কের ডিএমগুলো অ্যাড করলে তুমি আসলে আলটিমেটলি শুধু সিলিন্ডারের ম্যাসটাই পেয়ে যাবে। সো ফর্মুলা আবারও সেম। সো একটা সিলিন্ডার যে কিনা তার সেন্টার এবং পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস দিয়ে রোটেট করে এইভাবে, তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে I=12 mr²। ওকে, এখানে কিন্তু অবশ্যই একটা অবজেক্ট কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে সেটা ম্যাটার করে। সিলিন্ডারটা যদি অন্য কোনোভাবে রোটেট করতো, ধরো এইভাবে রোটেট করতো বাঁকাতারা ওয়েতে, বা ধরো এই সাইড ওয়াইজ রোটেট করতো, এটা একটু দেখানো টাফ হবে, সাইড ওয়াইজ রোটেট করতো, তখন কিন্তু ফর্মুলা আবার চেঞ্জ হয়ে যেত। বাট যদি এইভাবে রোটেট করে, মানে যেখানে দেখতে মনে হয় যে এটা আসলে একটা ডিস্কের মতোই, জাস্ট চিন্তা করো যে এটা একটা ডিস্ক কিন্তু মোটা ডিস্ক, মানে তার নিচের দিকে এরকম ইয়ে আছে, তো তাতে আমার সমস্যা নেই। মোটা ডিস্ক হলে তার জাস্ট ম্যাসটাই বেশি, বাট ফর্মুলা কি সেম, I=12 mr², মুখস্থ রাখবো। ওকে, আচ্ছা এর পরেরটাতে আমরা যাই। সো আমরা ডিস্ক বুঝলাম, সিলিন্ডার দেখলাম। আচ্ছা এবার আসা যাক, এবার ডিস্কের পরে দাঁড়াও একটু মনে করে নিই কোনটা দেখাবো। আচ্ছা ডিস্কের পর এবার আমরা দেখবো একটা স্ফিয়ার, মানে আমরা কিন্তু ডাইমেনশন আপগ্রেড করতেছি। প্রথমে ছিল হচ্ছে 0 ডাইমেনশন পয়েন্ট, দেন ওইখান থেকে আসলাম রিং 1D, তারপর একটা রড সেটাও 1D, তারপর আমরা দেখলাম হচ্ছে একটা ডিস্ক যেটা হচ্ছে 2D। এবার টাইম টু আপগ্রেড টু 3D, মানে এবার আমরা একটা ভলিউম আছে এরকম একটা জিনিস দেখবো যেটা হচ্ছে একটা সলিড স্ফিয়ার।
বা একটা নিরেট গোলক, যেমন আর্থ একটা সলিড স্ফিয়ার। সো আমরা এবার পরেরটাতে যাই, এইটা। সো একটা সলিড স্ফিয়ার দেখতে পাচ্ছ, ঠিক আছে? সলিড স্ফিয়ার মানে হচ্ছে ভিতরে এটা পুরোপুরি ফুলফিল করা, মানে কোনো ফাঁকা জায়গা নেই। সো আমাদের এবার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ সলিড স্ফিয়ার। সো একটা সলিড স্ফিয়ার এভাবে যদি রোটেট করে, দাঁড়াও, একটা সলিড স্ফিয়ার যদি এইভাবে রোটেট করে, দেখো, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? সে যদি এইভাবে রোটেট করতে থাকে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? অথবা এটাকে এইভাবেও রান করে রাখা যায়। একটা সলিড স্ফিয়ার যদি এইভাবে রোটেট করতে থাকে, তার মধ্য দিয়ে পাসিং একটা অ্যাক্সিস দিয়ে, মানে যেটা তার সেন্টার দিয়ে পাস করে, বা তার একটা ডায়ামিটারের মতো যে অ্যাক্সিসটা, এটা যদি এভাবে রোটেট করতে থাকে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এবার বলো তো এইটা আমি কোন ফর্মুলা ইউজ করে বের করতে পারবো? একটা সলিড স্ফিয়ারের জন্য আমি এটাকে কিভাবে বের করতে পারি? অলরেডি এক্সিস্টিং ফর্মুলাগুলো দিয়ে। কয়েনেরটা মানে ডিসকেটটা দিয়ে। ভেরি গুড। এখানে অ্যাকচুয়ালি আমরা চিন্তা করতে পারি কি, যে এই যে সলিড স্ফিয়ারটা ঘুরতেছে এখানে, আচ্ছা দাঁড়াও, এই যে সলিড স্ফিয়ারটা এখানে ঘুরতেছে, সে হচ্ছে আসলে অনেকগুলো ডিস্কের কালেকশন, তাই না? সে হচ্ছে অনেকগুলো ডিস্কের কালেকশন। সো আমি যদি একটা ডিস্কের জন্য ফর্মুলা জানি, সেটা ইউজ করে আমি তাহলে পুরো সলিড স্ফিয়ারের জন্যই বের করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক। সো আমরা এখন ওইটা ইউজ করে এটা বের করি। দেখো, এই একটা সলিড স্ফিয়ার, ভিতরে এটা পুরোপুরি ম্যাটেরিয়াল দিয়ে ফুলফিল করা, মানে সব জায়গায় একদম ইভেনলি ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউটেড আছে, কোথাও বেশি কোথাও কম এরকম না। সো আমি এখানে চাচ্ছি যে ডিস্কের ফর্মুলা ইউজ করে আমি এটা বের করতে পারি। সো এখানে আমি একটা ডিস্ক নিলাম, এই পয়েন্টটা সাপোজ এইটা হচ্ছে আমার সেন্টার, এই স্ফিয়ারটার সেন্টার হচ্ছে এখানে, আর এটা হচ্ছে কি আমার রোটেশনাল অ্যাক্সিস, যেটা দিয়ে ও ঘুরতেছে। ওকে, এখন এই সলিড স্ফিয়ারটা আমি বলে দিলাম, সলিড স্ফিয়ারটা ম্যাস এম আর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, সরি রেডিয়াস হচ্ছে স্মল আর সাপোজ। ওকে, তাহলে এই আমরা এখানে কি করলাম, এখানে তো অ্যাকচুয়ালি অনেক ডিস্ক আছে, তাই না? এইখানে একটা ডিস্ক আছে, এইখানে একটা ডিস্ক আছে, এইখানে ডিস্ক আছে, এইখানে ডিস্ক, এখানে ডিস্ক, অনেক ডিস্ক আছে। তাহলে যদি সব ডিস্কেরগুলো সাম আপ করতে পারি, তাহলে পুরা স্ফিয়ারেরটা বের হয়ে আসবে। সো এখানে আমরা যেটা করব, যে আমি এখান থেকে ওই যে আরবিট্রারিলি বা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা হাইটে উঠলাম, ধরো সেটা হচ্ছে ওয়াই, সেই হাইটে উঠে আমি একটা ডিস্ক চুজ করলাম, যে ডিস্কটা এরকম দেখতে। এখন এটা যেহেতু একটা ভলিউম, পুরোটা তো একটা ভলিউম, এখানে তো এটা 3D। সো ওই ডিস্কটার আমরা কি করবো, একটা ছোট ভলিউম চিন্তা করার জন্য ওই ডিস্কটার একটা টাইনি হাইট চিন্তা করবো, এরকম ডিস্কটার একটা টাইনি হাইট চিন্তা করলাম। আচ্ছা এখন বলো তো যে আচ্ছা এই হাইটটা কত? এটা হচ্ছে আমি এখান থেকে ওয়াই হাইট উপরে গেছি, ওইখান থেকে ফার্দার আরেকটু উপরে গেলাম একটা ছোট হাইট চুজ করার জন্য, সেটা হচ্ছে ডিওয়াই। এখন আমাকে বলো যে এই যে টাইনি আমি একটা ডিস্ক ড্র করছি, তার একটা টাইনি ভলিউমও আছে, এই টাইনি ভলিউমটা কত? আমি ওইটাকে একটু বড় করে আঁকি। আমি যে ডিস্কটা চুজ করছি সেটা দেখতে এরকম। আচ্ছা আরেকটা জিনিস বলি, যে ওই টাইনি ডিস্কটার ধরো রেডিয়াস হচ্ছে এক্স, তো ওই টাইনি ডিস্কটার রেডিয়াস এক্স, আর তার একটা ছোট হাইট আছে, এরকম একটা ছোট এরকম হাইট আছে, হাইটটা হচ্ছে ডিওয়াই। তাহলে এই জিনিসটার ভলিউম কত? আই এক্স 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 স্কোয়ার ডিওয়াই। পাই এক্স স্কোয়ার ডিওয়াই। বাকিরা এটা বুঝছো? দেখো তো ডিওয়াই। মাহির, বুঝতে পারছো এটা? যে এখানে বেজ এরিয়া হচ্ছে, এটা একটা ছোট সিলিন্ডারের মতো, তাই না? তো এখানে বেজ এরিয়া হচ্ছে পাই এক্স স্কোয়ার সার্কেল, আর তার হাইট হচ্ছে ডিওয়াই। সো পাই এক্স স্কোয়ার ডিওয়াই হচ্ছে এটার
এই ছোট্ট ডিস্কটার ভলিউম ডিভি। এখন আমার পুরা স্ফিয়ারটার ভলিউম কত? 4/3 পাই আর কিউব। আমরা এগুলো 9 10-এ শিখে আসছি যে একটা স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, আর পুরা স্ফিয়ারটা ম্যাস হচ্ছে এম। ওইখান থেকে তুমি যদি একটা ছোট ডিস্ক কাটো, সেটার ম্যাস কি? অবশ্যই ছোট। সেটার ম্যাস আমি বললাম, সেটার ম্যাস হচ্ছে ডিএম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, যে এই পুরা 4/3 পাই আর কিউব ভলিউমে ম্যাস আছে এম। তাহলে পাই এক্স স্কোয়ার ডিওয়াই মানে ওই একটা ডিস্কের ভিতরে ম্যাস আছে কতটুকু? এম ইন্টু পাই এক্স স্কোয়ার ডিওয়াই ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। আর এটাই কি আমাদের ডিএম, তাই না? আচ্ছা, সো এটাকে একটু করি, গুছাই। 3m বাই 4 আর কিউব এক্স স্কোয়ার ডিওয়াই। সো এই যে টাইনি ডিস্কটা দেখতেছো, তার ম্যাস হচ্ছে এত। এখন একটু আগে আমরা ডিস্কের ফর্মুলা কত পড়ে আসছি, যে একটা ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি বলো? হাফ mr স্কয়ার। হ্যাঁ, বাট এখানে ডিস্কটার ম্যাস খুব কম, তো তার মোমেন্ট অফ ইনার্শিয়াও ছোট। আর এখানে ডিস্কটার ম্যাস আর এম না, ডিএম। আর এখানে ডিস্কটার রেডিয়াস হচ্ছে এক্স, আমি এক্স ধরে নিছি, এত।